না এ দলিল ছাড়া কোনো কথা হবে? আমার বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ। আমার আল্লাহ বললেন আইনুহু আইনুল্লাহ, আমি আল্লাহর ওলি যারা হয়, দিনদার ইমানদার যারা হয়, আমার দুস্থ যারা হয়, এদের চোখ দুটা সাধারণ চোখ থাকে না, আমি আল্লাহর কুদরতের চক্ষু বানায়া দেই। আর এই চক্ষুটা মোজার পর আমার আসমানে আমি কে ফিডিং করে রাখছি, তার ভিতরে কি আছে, গ্লাক্সি আছে, ব্লডও আছে, গ্লিহারিকা আছে। মারহাবা কোন। আমার ওলি আব্দুল্লাহ চক্ষু মুজলে তা দেখতে পায়, জমিনের ভিতরে কি ফিডিং করে রাখছি আমার ওলি আব্দুল্লাহ চক্ষু মুজলে তাও বলতে পারে। জুরে কোন মারহাবা। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বাবাজিরা, এরপরে আমার আল্লাহ বলেন লিসানুহু লিসানুল্লাহ। বাজান গভীর মনোযোগ। লিসান শব্দের অর্থ হচ্ছে জিহ্বা। আমার আল্লাহ কয় হাদিসে কুদসি লিসানুহু লিসানুল্লাহ, আমি আল্লাহর ওলি যারা হয়ে যায়, বন্ধু যারা হয়ে যায়, এদের জিহ্বা সাধারণ জিহ্বা রাখি না, আমি আল্লাহর কুদরতের জিহ্বা বানাইয়া দেই। এরা আমার বন্ধু যখন আমার সাথে আলাপ করে, আমার বন্ধু যখন তার মুরিদানের জন্য মাফি চায়, আমি আল্লাহ খুশি হইয়া আমার বন্ধুর জিহ্বার উসিলায় আমি আল্লাহ তার মুরিদানরে মাফ করে দেই। জুরে কোন মারহাবা। আল্লাহু আকবার। ওরে আল্লাহর জিহ্বার মর্যাদা আছে না নাই? জোরে কেন আছে না নাই? ঘোষণাকার। জোরে কোন ঘোষণাকার। আল্লাহ যদি ওলি আল্লাহর মর্যাদা দেয়, তোমার জ্বলে কেন? হ্যাঁ, আল্লাহ মর্যাদা দিলে তোমার জ্বলে কেন? পারলে তুমি ওলি হও না, তুমি ওলি হইয়া দেখো, তোমার মর্যাদা এমনিতে আল্লাহ বাড়াইয়া দিব। মারহাবা কোন না? একটু জোরে কোন মারহাবা। আরে বাজান গভীর মনোযোগ। আমার আল্লাহরও বলেন ইয়াদউহু ইয়াদুল্লাহ, ইয়াদউহু ইয়াদুল্লাহ। রে আমার বান্দা বান্দিরা, শোনো শোনো, আমার ওলি যারা, বন্ধু যারা, দোস্ত যারা, ইয়াদউহু ইয়াদুল্লাহ, আমার বন্ধু হইয়া যাওয়ার পরে, আমার দিনদার ইমানদার যখন হইয়া যায় রে, এদের দুই হাত সাধারণ হাত থাকে না, আমি আল্লাহর কুদরতের হাত বানাইয়া দেই। জোরে কোন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। সালাত কায়েম করো, নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, নামাজ কায়েম করো, হবে মুমিন তুমি, হবে জান্নাতি তুমি। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবে তো মুমিন। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, বলেন রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, বলেন রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সালাত কায়েম করো, নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, নামাজ কায়েম করো, হবে মুমিন তুমি। মারহাবা কোন। আরো জোরে কোন মারহাবা। বাজান রে বাজান, আল্লাহর ওলি যারা হয়েছে, দুস্থ যারা হয়েছে, দিনদার ইমানদার যারা হয়েছে, বাজান রে, এরা কোনোদিন নামাজ কাজা দেয় নাই। মারহাবা কোন। আরো জোরে কোন মারহাবা। ও বাজান, ময়দানে মাহশর সর্বপ্রথম আপনার আমার কাছ থেকে আমার আল্লাহ নামাজের হিসাবটা নেবেন। আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতে। মারহাবা কোন। আরো জোরে কোন মারহাবা। প্রথম আপনার আমার কাছ থেকে আমার আল্লাহ নামাজের হিসাবটা নিবেন। বাজান রে, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল দিনের কোটি। ঠিক। আর জোরে কোন। বাজান, যদি নামাজ
পড়েন না, নামাজটা যদি কায়েম করেন না, মুসিবত আপনার আমার জন্য আছে না নাই? জোরে কোন আছে না নাই? বাজান রে বাজান রে কালাবরপুরের যুবকরা, যুবতীরা শোনো শোনো, নামাজ যদি দিনের কোটি হয় তাহলে নামাজের প্রয়োজন আছে না নাই? জোরে কোন আছে না নাই? ও বাজান, সাবালক নরনারী থেকে মারা যাওয়ার পূর্ব পর্যন্ত, মারা যাওয়ার পূর্ব পর্যন্ত সাবালক নরনারীর উপরে নামাজটা হইল ফরজে আইন, বাধ্যতামূলক পড়তেই হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? বাজান রে জায়গায় জায়গায় ওলি আব্দালরা শায়িত, এরা মানুষদের তালিম দিত, দিনের শিক্ষা দিত, নামাজ কিভাবে কায়েম করতে হবে, রোজা কিভাবে রাখতে হবে, নবীকে সালাতু সালাম জানাইতে হবে। আল্লাহর ওলি আব্দাল কোন আপনারে আমার শিক্ষা দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? ও বাজান, আমার আল্লাহ ডাক দিয়া কইয়া ইয়াদুল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়া কই আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহর ওলি যারা হইয়া যায়, দিনদার ইমানদার যারা হইয়া যায়, এদের দুই হাত সাধারণ হাত রাখি না, এদের হাতগুলা, এদের মুরিদান যখন অসুস্থ হয় হাত দিয়ে মাসি করিয়া দেওয়ার পরে আমি আল্লাহ তার হাতের মধ্যে বরকত দিয়া দেই। এই হাতের বরকতে রোগন্ত ব্যক্তি শিফা লাভ করতে পায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর। আমার বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ। আপনারা অনেকেই নাম শুনছেন, আল্লাহর ওলি হযরতে হাফেজ নুরুল হক বিলবারী রাহিমাহুল্লাহ তাআলা নাম শুনছেন না? জোরে কোন নাম শুনছেন কিনা? উনি আবার ফুলতলি পীর সাহেব কিবলার খলিফা ছাত্র। ও বাজান, গভীর মনোযোগ। উনার একটা কেরামত আমার জানা মতন আমি নিজ চোখে দেখছি। মারহাবা কোন? মারহাবা। আরো জোরে কোন? মারহাবা। বাজান রে, আল্লাহ যে তিনটা বিষয় বলছি, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ, ইয়াদুহু ইয়াদুল্লাহ, এই তিনটা হাদিসের ব্যাখ্যা দিতে যাইয়া আল্লামা হাফেজ নুরুল হক বিলবারীর কেরামতটা আমি বলতাছি বাজান, তাইলে বুঝতে পারবেন। একটু মনোযোগ দেন। ও বাজান, মৌলভীবাজারের রাজনগর হইয়া সিলেট যাইতে হয়, এর মধ্যবর্তী একটা ফেসুগঞ্জ জায়গা নামে আছে না নাই? জোরে কোন আছে না নাই? ও বাজান, মধ্যবর্তী জায়গায় ফেসুগঞ্জের একটা ব্রিজ পাওয়া যায় কি নাম? আরো জোরে কোন আছে না নাই? বাজান রে, ওই ব্রিজটার পূর্বে এই ঘাটের মধ্যে খেয়া ঘাট ছিল, ফেরি ঘাট ছিল। বাজান রে, আমি আমার নিজ চোখে দেখছি, রাজশাহীর ইঞ্জিনিয়ার আসলো, সরকার থেকে তারে পারমিশন দেওয়া হলো, তুমি ফেসুগঞ্জের ব্রিজটা নির্মাণ করবাম, এতে তোমার পভিটিএল বাড়বে, তোমার র্যাঙ্ক বাড়বে, তোমার টাকা পয়সা বাড়াইয়া দেওয়া হবে। ফেসুগঞ্জের কাজের মধ্যে যখন রাজশাহীর ইঞ্জিনিয়ার কাজটা নিয়োগ করলো, ও বাজান, সরকার পক্ষ থেকে ডিস্ট্রিক্ট ভর্তি মাল সামানা গোলা নিয়া ওই নদীর মাঝে ফেলে দেয়, কিন্তু পরের দিন সকালবেলা একটা সিমেন্টের কাগজও পাওয়া যায় না। সমস্যা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বাজান রে বাজান, আমি তখন ছোট্ট ছিলাম, আমার বাবা জান কারি আব্দুস সালাম জালালি সাহেব বিলবারী সাহেব কিবলার
খানকার মধ্যে নিয়ে যাইতেন। হুজুর আমার ছেলেটারে মাদ্রাসায় ভর্তি করছি, হুজুর তারে একটু আতাইয়া দেন, দোয়া দিয়া দেন। ওই সময় আমার স্মরণ আছে বাদান রে, হাদিস শরীফ পড়ে পাইলাম ঠিকই তো আমার আল্লাহ বলছে আইনুহু আইনুল্লাহ। আমার দিনদার ইমানদার হইয়া গেলে, আমি আল্লাহর ওলি হইয়া গেলে, আমার ওলিদের চক্ষু সাধারণ চক্ষু রাখি না, এরা চক্ষু মুজলে আমি আল্লাহর কুদরত দেখতে পাই। জোরে কোন মারহাবা, আল্লাহু আকবার। রাজশাহীর ইঞ্জিনিয়ার বেসুগঞ্জের ব্রিজ নির্মাণ করার জন্য ডিস্ট্রিক্ট ভর্তি সামানাম পানির মধ্যে ফেলে দেয়, কিন্তু পরের দিন সকালবেলা একটা সিমেন্টের কাগজ তোকে পাওয়া যায় না। ওই ইঞ্জিনিয়ার বলল, রে আমার মিস্ত্রিরা, আমার কাজের লোকেরা শোনো, আজকে 3 দিন হয়ে গেল ডিস্ট্রিক্ট ভর্তি মাল এই জায়গার মধ্যে ফেলে দেয়, কিন্তু সকালবেলা তো একটা কাগজের টুকরো পাওয়া যায় না। সমস্যা আছে, বিরাট ধরনের সমস্যা। তোমাদের জানা মতে কি কোনো জায়গায় কোনো কুতুব আছে? তখনকার সময়ে আমাদের খাজিরগাঁও এলাকার বিলবাড়ি সাহেবের মহল্লার একজন মেস্তুরি ছিল, ডাক দিয়া বলল, স্যার আমাদের এলাকায় একজন কুতুব আছেন, উনার নাম হইল আল্লামা হাফিজ নুরুল হক বিলবাড়ি। ছেলে এখন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। বাজান রে, আমার মনে হয় বিলবাড়ি সাহেব কিবলার মাজার আপনাদের পাশেই। ও বাজান, উনি আমার মতন লেবাস সুরত সব কিছু ঠিক আছে, কিন্তু উনি আপনার আমার মতন না। আমার আল্লাহ উনাকে ওলি বানাইয়া অসাধারণ মানুষ হিসাবে কবুল করে নিয়েছে। জোরে কোন মারহাবা, আল্লাহু আকবার। ওই ইঞ্জিনিয়ার মেস্তুরিটাকে বলল, মেস্তুরি রে চল বিলবাড়ি সাহেব কিবলার কাছে চলে যাব। বাজান গভীর মনোযোগ, হাদিসটার ব্যাখ্যা দিতে যাইয়াম আল্লাহর ওলি কেরামত সত্যভাবে বলতেছি বাজান রে। ও বাজান, মেস্তরি ইঞ্জিনিয়ারকে নিয়ে আসলাম। ইঞ্জিনিয়ার আসার পরে বলল, হুজুর 3 দিন হয়ে গেল আমি ওই জায়গায় সেতু নির্মাণ করব, ব্রিজটা নির্মাণ করব। হুজুর গো, ও হুজুর, যদি আমি নির্মাণ না করতে পারি, ব্রিজটা যদি তৈরি না করতে পারি, সরকার দপ্তরে ইঞ্জিনিয়ার নাম কেটে যাবে। হুজুর গো, মেহেরবানি করে আমাকে একটু দোয়া দেন, আমি যেন ব্রিজটা তৈরি করতে পারি। আল্লাহর ওলি চক্ষু মুজলেন। চলে এখন মারহাবা, আরো জোরে এখন মারহাবা। আল্লাহর ওলি চক্ষু মুজলেন, চক্ষু মুজলিয়া সাথে সাথে কাগজের মধ্যে একখানা আয়াতে কারিমা লিখলেন। আর লিখিয়া ইঞ্জিনিয়ার সাহেবকে বললেন, ইঞ্জিনিয়ার সাহেব ওই কাগজটা বুড়ালের হাতের মধ্যে দিবা। বুড়ালের হাতের মধ্যে দিয়া বুড়ালটাকে পানির নিচে নামাইবা, আর বুড়ালটা নামার পর দেখবে একটা দানব বৈশা রইছে। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা, চিল্লায়া কোন আল্লাহু আকবার। বাজার নেই জন্য আমার আল্লাহ কই আইনুহু আইনুল্লাহ। আমি আল্লাহর ওলি যারা হইয়া যায়, দিনদার ইমানদার যারা হইয়া যায়, এরা চক্ষু মুজলে আমি আল্লাহর কুদরত দেখতে পাই। জমিনে কি আমি আল্লাহ লোকায়িত রাখছি তা দেখতে পাই, আসমানে কি রাখছি তা দেখতে পাই। এই ক্ষমতা আমি আল্লাহর পক্ষ থেকে আমার ওলি আব্দুল গন্ডে দিয়া দিছি। জোরে কোন মারহাবা। ওলি আল্লাহর মর্যাদা আছে না নাই? জোরে কোন আছে না নাই? বাজান রে, গভীর মনোযোগ। ওই ইঞ্জিনিয়ার বুড়ালের হাতের মধ্যে কাগজটা দিল। বাজান, কাগজটা পানির মধ্যে পড়ে গেলে কাগজটা ছিঁড়ে যায়, যায় কিনা? আরো জোরে কোন যায় কিনা? বাজান রে, গভীর মনোযোগ। ওই কাগজটা বুড়াল হাতের মধ্যে নিল, কাগজটা ভিজে নাই। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। ও বাজান, তখনকার সময় ফেরি ছিল আমার
অনেক অনেক স্মরণ আছে বাজান রে। ফেরি দিয়ে আমি নিজেও সিলেটে গেছি। ও বাজান, এই ব্রিজটা নির্মাণ করতে যাইয়া দানব বৈশা রইছে, ব্রিজটা করতে দেয় না। আল্লাহর ওলি যখন ইঞ্জিনিয়ার সাহেবকে একটা লেটার দিয়া দিল, আর ইঞ্জিনিয়ার সাহেব বুড়ালে লামায়া দিল, ওই চিঠিটা দানবের হাতের মধ্যে দিয়া দিছে। খোদার কসম, দানবটা চলে যায়। পরের দিন সকালবেলা থেকে ব্রিজের কাজ শুরু হইয়া যায়। জোরে কোন মারহাবা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, সিলসিলায়ে ফুল তরিক জিন্দাবাদ, জিন্দাবাদ, সিলসিলায়ে বিল ফরহ জিন্দাবাদ। ওলি আল্লাহ যেখানে সেখানে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ। যেই মুহূর্তে কাগজটা দানবের হাতের মধ্যে পৌঁছাইল, দানবটা চলে গেল। মারহাবা কোন, মারহাবা, আর জোরে কোন মারহাবা। মারহাবা। বাজান রে, আমার সময় 1 ঘন্টা বাজান। আমি আবার এইখান থেকে রানীগঞ্জ মাহফিলে যাইতে হয় বাজান রে। 11টায় মাইক ধরতে হয় বাজান। আমি শেষ করব। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদ। সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময়টার একটু কাজে লাগান বাজান রে। বাজান, আজকে রাত্রি যদি বিছানায় যান, আর যাওয়ার পরে যদি আপনি ঘুমন্ত অবস্থায় ঘুমাইয়া যান, নবীর দুরূদ পড়েন, ওলি আব্দাল্লে স্মরণ করেন, সূরা আর রহমান, সূরা মুলক, সূরা ওয়াকিয়াগুলো যদি তেলাওয়াত করেন বাজান রে, আল্লাহর নবী বলেন, রে আমার আলী, প্রতিদিন এক একটা উট কুরবানি দিয়া তুমি ঘুমাইবা। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। ও বাজান, প্রতিদিন ঘুমানোর পূর্বে দুরূদ শরীফ পড়বেন, সূরা ইখলাস শরীফ পড়বেন। না, আর আলোচনা করতাম না, আমি শেষ করে দিলাম না। 3 বার, এইগুলো 3 বার শেষ হয়েছে। আমি তোর ফুটি পড়তাছি না, আমার কথাগুলো কিন্তু গুরুত্ব মর্যাদাপূর্ণ নি না? মর্যাদাপূর্ণ, সম্মান আছে না নাই? গুরুত্ব আছে না নাই? ওলি আল্লাহর পাওয়ার আছে না নাই? আমার বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ। আল্লাহর ওলি যখন ইঞ্জিনিয়ার সাহেবকে চিঠিটা দিলেন, ইঞ্জিনিয়ার সাহেব বোরালের হাতের মধ্যে দিলেন, বোরাল এবার দানবের হাতের মধ্যে দিয়ে দিল। আল্লাহর ওলির চিঠি পাইয়া পানির ভিতরের দানবটা চলে যায়। পরের দিন সকালবেলা থেকে ব্রিজটা তৈরি হয়ে যায়। আজ পর্যন্ত এই ব্রিজে কোনো সমস্যা হয় নাই। চিল্লায়া কোন মারহাবা। জোরে কোন ওলি আল্লাহর মহব্বত চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? ওলি আল্লাহর এরা তো আমার মতন আইছে, তাকছে, খাইছে, মইরা গেছে, বচ্চা গেছে। নাউজুবিল্লাহ কোন। তার ইমান আছে না গেছে? এ জোরে কোন আছে না গেছে? যে বলবে আল্লাহর ওলি সাধারণ আমার মতন তাকছে, খাইছে, মইরা গেছে, বচ্চা গেছে, তার ইমান নাই, ইমান তালাক হইয়া গেছে। কারণ কি জানেন? আমার আল্লাহ বলেন হাদিসে কুদসি, মানে আদানি ওয়ালিয়ান ফাকাদ হাযানতু বিল হারবে। আমার ওলি আব্দালের পিছনে যারা নিন্দা পোষণ করে, শত্রুতামি করে, আমি আল্লাহ তাদের পিছনে যুদ্ধ ঘোষণা করি। সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো ওলি আল্লাহর পাওয়ার আছে না নাই? মর্যাদা আছে না নাই? সম্মান আছে না নাই? ওলি আল্লাহর গুণগান গাইতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? আমার বন্ধুরা, বাবাজিরা, এখন পর্যন্ত ব্রিজের মধ্যে কোনো সমস্যা নাই বাজান ডিম। আল্লাহর ওলিদের এত পাওয়ার আমার আল্লাহ দিয়ে দিচ্ছে। এরা এমনে না হক্কায় হক্কায় সিঙ্গা লাগায় না বাজান রে। আল্লাহরে পাইতে হলে আল্লাহরে চিনতে হবে, জানতে হবে, আল্লাহর ইসপে জাত বুঝতে হবে,
যদি আপনি বুঝা যান তাহলে আপনি খাঁটি ইমানদার মুমিন হইয়া যাইবেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? মোরা ওলি আল্লাহর ওসিলাতে যাব মদিনা, তোমরা দুরুদ সালাম পাঠাও নবীর দেওয়ানা হইয়া, বাইরে দুরুদ সালাম পাঠাও নবীর দেওয়ানা হইয়া, ওলি আল্লাহর ওসিলাতে যাব মদিনা। বলেন ওলি আল্লাহর ওসিলাতে যাব মদিনা। চলে এখন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। বাজান রে, কেন আলোচনাটা করলাম? একজন ওলির ইসালে সওয়াব মাহফিল। আমারে কিন্তু সাবজেক্ট দেওয়া হয়েছিল, বিষয়টা দেওয়া হয়েছিল ইমাম ও মাহদি, মাহদি ইমাম, ইমাম ও মাহদি। কিন্তু এখানে একটা শব্দ বলা আছে, মাহদি আলাইহিস সালাম ও আগমন দাজ্জালের আবির্ভাব প্রসঙ্গে বাজান দুইটা বিষয় এনম, একটা হলো দাজ্জাল, আরেকটা হলো ইমাম মাহদি। বাজান দুইজনের আলোচনা করতে হলে প্রায় 3 ঘন্টা সময় আমারে দেওয়ান লাগবো। আমার মোবাইলের মধ্যে দলিলটুকু নোট করছি, তাই আমি চিন্তা ধারণা করলাম এই সময়ে তো দাজ্জাল এবং মাহদি সম্পর্কে আলোচনা করলে আপনাদের বোঝাতে সমস্যা হবে, আপনারা অনেকেই বুঝবেন না। এই জন্য ওলি আল্লাহর মাহফিল, এই জন্য আমি ওলি আল্লাহদের হকটা আদায় করলাম। বাজান রে, চলে যাব, সময় সংকীর্ণ, অনেক দূর যাইতে হয়। ওলি আল্লাহর দ্বারে যাবেন, মাজার জিয়ারত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দরুদ শরীফ পড়বেন, তাদের সালাতু সালাম জানাবেন, তাদের উসিলা নিয়ে প্রভুর কাছে চাইবেন। আমার আল্লাহ কয় ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমার ওলি আব্দালের উসিলা তালাশ নিলে আমার বন্ধুদের উসিলা তোদের মোনাজাত আমি আল্লাহ ফিরাই দেই না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, হবে মুমিন তুমি, হবে জান্নাতি তুমি। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবে তো মুমিন। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, বলেন রব্বিয়াল আলা, বলেন রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সালাত তোমার বন্ধু বরণ শেষ বিচারের দিন। কথা বলেন ঠিক কিনা? সালাত তোমার বন্ধু বরণ শেষ বিচারের দিন। সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন। যায় নামাজে শান্তি মিলায় জিদ্দি সীমাহীন। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, বলেন রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, বলেন রব্বিয়াল আলা। কিও গুনাহ হইব নি? গুনাহ হইব? দলিল আছে, দলিল আছে, গুনাহ হইতো না, বরং সওয়াব হইব। মারহাবা কোন না? আমার নবীজির একজন খাদেম এবং বিশিষ্ট সাহাবী, নাম হইল হাসান বিন সাবেত। মারহাবা কোন? আমার নবীজির শান মান গাইতো বিদায় আমার নবীজি খুশি হইয়া ফাকানা আলাল মিম্বরে হাসান বিন সাবেতের জন্য একটা কুরসি মিম্বর বানায়া রাখছে। জোরে কোন মারহাবা। আল্লাহু আকবার। ওলি আল্লাহর সম্মান চাই কি চাই না? নবীর সম্মান চাই কি চাই না? অনেক মুনাফিক বেঈমানরা আছে, কয় এরা তো ওলি আব্দালের শান গায়।